পতাকার সাথে আসলে মুসলিমদের আবেগের সম্পর্ক। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। অত্যন্ত মুসলিমরা তারা তাদের বিশ্বাসের পরিচয়ে তারা এরকম নিজেদের জাতিগত পরিচয়কে নির্ধারণ করবে, তাদের বিশ্বাসের পরিচয় মানে ইমানের পরিচয়। অর্থাৎ আমরা যখন ভাষা, কোনো ভূখণ্ড বা কোনো বর্ণ এই সমস্ত ভিত্তিতে যখন আমরা জাতীয়তা নির্দেশ করি, হ্যাঁ, এটাকে ইসলাম সমর্থন করে না। ইসলাম ভাষা, ভূখণ্ড, বর্ণ বা অন্য যে কোনো কিছু এগুলোকে ইসলাম এটাকে একটা পরিচয় নির্দেশক হিসেবে মনে করে। আর জাতীয়তা নির্ধারিত হবে বিশ্বাসের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। সুতরাং এখানে মুসলিমদের জাতীয়তা আসলে ইউনিভার্সাল হয়। এটা হচ্ছে যে বৈশ্বিক একটা জাতীয়তা হয়, মানে পুরো উম্মাহ মিলে একটা জাতীয় একটা সমাজ এটা গঠন হয় এইভাবেই। সুতরাং স্বাভাবিকভাবেই যে কোনো একজন সচেতন মুসলিমের এটা প্রবণতা থাকবে যে তিনি এমন কোন একটা প্রতীক তিনি ব্যবহার করবেন যেটার মাধ্যমে তিনি বৈশ্বিক উম্মার সাথে, বৈশ্বিক জাতির সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করতে পারেন। তো এই ক্ষেত্রে কালেমা এটা হচ্ছে সর্বোত্তম একটা প্রতীক। এবং কালেমার পতাকার ব্যাপারে এটা ঠিক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট কোনো পতাকা তিনি সবসময় ব্যবহার করেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমা অঙ্কিত পতাকা ব্যবহার করেছেন। এবং এই পতাকা কখনো সাদার উপরে কালো কালিমা অঙ্কিত, কখনো কালোর উপরে সাদা কালেমা অঙ্কিত, এরকম পতাকা তিনি ব্যবহার করেছেন। তো এই সব কিছু মিলেই কিন্তু এটার সাথে একটা আবেগ জড়িত আছে মুসলিমদের। সুতরাং যখনই এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সরকারকে অত্যন্ত আন্তরিকতার সাথে, কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত না।